ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব আরআরবি যে আছে রেলওয়ে গ্রুপটির সিলেবাসে প্রথমত আছে ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল সায়েন্স। এবার ম্যাথামেটিক্স আলোচনা করার সময় দেখে নিই ম্যাথামেটিক্সের সিলেবাসে কী কী আছে। নাম্বার সিস্টেম, বর্ডমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএম, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশনস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পোনেন্ট টেস্ট, এগুলো আছে। সবগুলো কিন্তু করতে হবে না, এর মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করবো। আগের বছরে কোন চ্যাপ্টার থেকে কত অঙ্ক এসছে সেগুলো দেখে নিই একটু। নাম্বার সিস্টেমে 1-2, তার মানে বর্ডমাসের 2 থেকে 3টে, বদমাসের তুলনামূলকভাবে বেশি। এদিকে আবার রেশিও, প্রপোর্শনে কিন্তু তুলনামূলকভাবে বেশি আছে, পার্সেন্টেন্সে বেশি আছে, টাইম ওয়ার্কে বেশি আছে, মেনসুরেশন তো মাত্র 2টো অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স 1 থেকে 2টা। ঠিক আছে, তাহলে এবার আজকে শুরু করবো হচ্ছে নাম্বার সিস্টেম। আরও যেগুলো আছে টাইম ওয়ার্ক থেকে 3 থেকে 4টা, টাইম ডিস্টেন্স খুব ইম্পর্টেন্ট আর রেলের জন্য, এস ক্যালকুলেট থেকে 2 থেকে 3টা, আর মিনস এটা ঠিক আছে। আজকে শুরু করছি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে কী টাইপের অঙ্কগুলো আসে। প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে প্রকৃত সংখ্যা আর স্থানীয়, মানে প্রকৃত মান, কোনো একটা নাম্বারের প্রকৃত মান আর স্থানীয় মান, এই সম্পর্কে আগে দেখি। মান অ্যান্ড স্থানীয় মান সম্পর্কে। এবার প্রকৃত মান আর স্থানীয় মান, প্রকৃত মান কাকে বলে? ধরো একটা সংখ্যা আছে 123, এর একক স্থানীয়, দশক স্থানীয়, আর এটা হচ্ছে শতক স্থানীয় মান। তার মানে 3টা হচ্ছে একক স্থানীয় মান, 2টা হচ্ছে দশক স্থানীয়, আর একটা হচ্ছে শতক স্থানীয় মান। এইবার যদি বলি আমরা 2-এর প্রকৃত মান কী হবে? 2-এর প্রকৃত মান যদি বলতে চাই তাহলে 2-এর প্রকৃত মান 2 নিজে, কিন্তু 2-এর স্থানীয় মান কী হবে? স্থানীয় মান কিন্তু আলাদা হবে, কারণ 2 তো নিজেই থাকবে, গুণিত ওর কোন স্থানে আছে? দশকের স্থানে আছে। দশকের স্থানে মানে 10 দিয়ে গুণ, তার মানে 2-এর স্থানীয় মান হয়ে যাচ্ছে আমাদের 20। আর একটা এক্সাম্পল যদি নেই, ধরো সংখ্যাটা আছে 210, তাহলে এই একের স্থানীয় মান কিংবা 2-এর স্থানীয় মানটা যদি বের করি, 2-এর স্থানীয় প্রকৃত মান তো যে সংখ্যাটা থাকবে সেটাই প্রকৃত মান হবে 2, আর স্থানীয় মান হয়ে যাবে 2 ইন্টু কত দিয়ে গুণ করতে হবে? একক, দশক, শতকের ঘরে আছে মানে 100 দিয়ে গুণ, তার মানে চলে আসলো 200। এটাই হচ্ছে আমাদের স্থানীয় মান আর প্রকৃত মান। তাহলে এবার বলো তো 1026, এখানে 2-এর প্রকৃত মান কত হবে এবং 2-এর স্থানীয় মান কত হবে? 2-এর প্রকৃত মান হবে 2 নিজেই, আর 2-এর স্থানীয় মান হবে 2 ইন্টু 10, 20 হয়ে যাবে। এবার যদি বলি 0-এর স্থানীয় মান কত হবে? 0-এর স্থানীয় মান, 0-এর স্থানীয় মান 0 ইন্টু 100, একক, দশক, শতক, তাহলে এটা 0ই হবে। 0-এর প্রকৃত মান আর স্থানীয় মান, একক স্থানীয় অঙ্কের প্রকৃত মান আর স্থানীয় মান কিন্তু একই হয়। এবার কিছু সংখ্যা আছে, ধরো অন্য টপিকে চলে যায়, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার।
স্বাভাবিক ন্যাচারাল নাম্বার বাংলায় যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারগুলো কি? এর সঙ্গে অনেক কিছু বলে দেবো একসাথে এটার মধ্যেই, ঠিক আছে? একটা লাইন টানলাম, এটা 0, এটা 1, 2, 3, 4, 5, 6 ডট 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 আরও আছে -1, -2, -3, -4, -5 ডট 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 এদিকে আরও অনেক আছে। এবার এই সংখ্যাগুলোর মাঝে কিন্তু আরও সংখ্যা আছে। এখানে আছে 1.5, এখানে আছে 2.5। যদি এটাকে জুম করা হয়, ধরুন আমি জুম করছি একটু, হ্যাঁ, তাহলে কিন্তু 1.5 আর 2 এর মাঝখানে আরও সংখ্যা আছে। এরকম করে সবার মধ্যে কিন্তু অসংখ্য সংখ্যা থাকে, মানে যেগুলো গ্যাপ, অ্যাকচুয়ালি এগুলো গ্যাপ নয়, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সংখ্যা আছে, অসংখ্য। এইবার যেগুলো আছে 0, 1, 2, 3, 4, 5, 6 আর -1, -2, -3, এই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে যেগুলো আছে কালার কোডিং দিয়ে বলছি, এই কালার, আকাশি কালার যে সংখ্যাগুলো আছে এগুলো সব হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। আর ব্ল্যাক কালারে যেগুলো আছে, ব্ল্যাক কালারে কিন্তু এর মাঝখানে আরও আছে। এই ব্ল্যাক কালারের সংখ্যাগুলোকে বলা হয় খণ্ডিত সংখ্যা, খণ্ডিত বা যাকে বলা হয় ফ্র্যাকশন, ঠিক আছে? এবার কিছু একটা জিনিস লিখি। 0 থেকে বড় যেগুলো অখণ্ড সংখ্যা আছে সেগুলো বলা হয় ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক। আর অখণ্ড সংখ্যাকে তার আগে একটা জিনিস বলি, এই অখণ্ড সংখ্যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আই দিয়ে, আই ফর ইন্টিজার। এই ইন্টিজারকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে পজিটিভ ইন্টিজার আর একটা নেগেটিভ ইন্টিজার। 0 থেকে যেগুলো বড়, যে সমস্ত সংখ্যা গ্রেটার দেন 0 সেগুলোকে বলা হয় পজিটিভ ইন্টিজার, প্লাস আইভি মানে পজিটিভ, আই ফর ইন্টিজার, ঠিক আছে? আর যেগুলো 0 থেকে ছোট সেগুলোকে বলা হয় নেগেটিভ ইন্টিজার। 0 থেকে ছোট বলতে এই সংখ্যাগুলো -1, -2, -3 এগুলো। আর 0 থেকে বড় বলতে 1, 2, 3, 4, 5। এই পর্যন্ত বোঝা গেল অখণ্ড সংখ্যা আর ফ্র্যাকশন। এইবার চলে আসবো আরও কিছুতে। এইবার আসা যাক যে তাহলে 0 থেকে 0 এই স্বাভাবিক সংখ্যা, 1 থেকে যেগুলো বড় আছে এগুলোর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে, স্বাভাবিক সংখ্যা মানে পজিটিভ, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজারকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে পজিটিভ ইন্টিজার যেগুলো আছে সেগুলোর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি আমরা 0টা ইনক্লুড করে দিই স্বাভাবিক সংখ্যা, তাহলে আমাদের স্বাভাবিক
স্বাভাবিক সংখ্যা মূলত পজিটিভ ইন্টিজার। এই পজিটিভ ইন্টিজারের সঙ্গে যদি আমরা শূন্যটাকে অ্যাড করে দিই, এই শূন্যটাকে, তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের সমগ্র সংখ্যা। ঠিক আছে। আর সমগ্র সংখ্যার সঙ্গে যদি আমরা নেগেটিভ ইন্টিজারগুলোকে যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব সমস্ত ইন্টিজার। তাহলে সংখ্যার মধ্যে যেগুলো আমাদের ইন্টিজার টাইপের আছে সেগুলো কিন্তু এখানে হলো স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা, ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে। আরও যেগুলো আছে সেটা হচ্ছে, এবার চলে আসি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। যদি একটু ভাবি মৌলিক সংখ্যা কি আর যৌগিক সংখ্যা কি। এবার মৌলিক সংখ্যা একটু উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ উদাহরণ বেশি মনে রাখলেও চলবে। 1 2 3 4 5 6 7 8 9 10। মৌলিক সংখ্যা বলতে যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 2 এর ক্ষেত্রে যদি ধরি, 2কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে তো সবাইকে ভাগ করা যাবে, 1 আর 2। 3কে 1 দিয়ে ভাগ করা যাবে আর 3 দিয়ে ভাগ করা যাবে। 4কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে আর 4 নিজে। তাহলে এখানে যে আমাদের চলে আসলো 2, এই 2টা কিন্তু 1 এবং 4 ছাড়া আদার্স সংখ্যা। তাহলে আমরা 4কে বলবো হচ্ছে যৌগিক সংখ্যা। এই যৌগিক সংখ্যা এরকম আর কোনটা আছে? 6 আছে, 8 আছে, 9 হবে, 10 হবে। আর বাদ বাকি যেগুলো আছে, এক তো মৌলিকও না, যৌগিকও না, একটা কোনোটার মধ্যেই পড়ে না। ঠিক আছে, ওই ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে 1। 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 5 7। 2 সংখ্যার সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97, একটু মনে রাখবে। তাহলে মৌলিক গেল আর যৌগিক গেল। এবার আমরা আসি মূলদ সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে শর্ত আছে। কি শর্ত? p q এই দুটো কি হবে? অখণ্ড সংখ্যা বা ইন্টিজার হবে। কি হতে হবে? ইন্টিজার। p আর q ইন্টিজার হতে হবে। আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে q নট ইকুয়াল টু 0। কোনো একটা সংখ্যাকে যদি আমরা p/q আকারে লিখতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের হয়ে যাবে মূলদ সংখ্যা। লিখতে পারলে মূলদ। ধরো 5 আছে, 5কে আমরা লিখতে পারবো 5/1। ঠিক আছে, তাহলে 5টা মূলদ সংখ্যা। তারপরে হচ্ছে 2/3, এটা আমাদের একটা মূলদ সংখ্যা। 4/7, এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু যেই সমস্ত সংখ্যাকে p/q আকারে লিখতে পারবো না, সেগুলোকে বলা হবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যেমন ধরে নাও, কোথায় পাবো অমূলদ? √3 একটা অমূলদ সংখ্যা। এটাকে কিন্তু আমরা √3/1 আকারে লিখতে পারি। কিন্তু √3 এই জায়গায় নট ইন্টিজার, একটা ইন্টিজার না।
এই জন্য √3 হয়ে যাবে আমাদের একটা অম্লত সংখ্যা। তারপরে পাই একটা অম্লত সংখ্যা। পায়ের দুটো মান আছে, পায়ের যে ডিগ্রি আছে আর একটা হচ্ছে 1.732 এরকম করে চলতে থাকবে 3 পয়েন্ট। ঠিক আছে, তাহলে হয়ে গেল এই পর্যন্তই আজকে।